বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত খতিব সাহেব, উপস্থিত আমার প্রিয় মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমার প্রীতি সমতুল্য বাবারা রয়েছে, ভাইরা রয়েছে, বন্ধুরা রয়েছে। আমি কোনো নেতা হিসেবে আপনাদের সামনে দাঁড়াইনি। আমি আপনাদেরই একজন, আমি আপনাদের এলাকার সন্তান। আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি এবং আমি আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝেই থাকতে চাই। এবং আজকে আমাদের সম্মানিত খতিব সাহেব খুব সুন্দরভাবে সফটওয়্যার জারিয়া সম্পর্কে বলেছেন, নৈতিক শিক্ষা সম্পর্কে বিশেষ কিছু বলেছেন। এগুলো আমাদের সমাজে, আমাদের পরিবার এবং রাষ্ট্রীয়ভাবে এই নৈতিক শিক্ষা আমাদেরকে ভবিষ্যতে আরো ঐক্যবদ্ধ সুসংগঠিত করবে বলে আমরা বিশ্বাস করি। এবং আজকে আমি কোনো রাজনীতিবিদ না, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে দুইটি বিষয়ে কথা বলতে চাই। যে আমি শুধু আপনাদের কাছে আহ্বান করব যে দীর্ঘ 17 বছরের এই দুঃশাসন আমরা সকলেই অবগত রয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের আমাদের শহীদদের রক্তের আত্মত্যাগে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। আগামীতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী বাংলাদেশে একটি সুস্থ পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে চান, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসলা কিংবা স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠতে না। এই জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। আমি আপনাদের সকলের কাছে আহ্বান করব যে আমরা সকলেই যদি আমাদের নিজ নিজ এলাকার সমস্যাগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি, তাহলে আমরা সহজেই আমাদের সেই কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিবর্তন এনে আমরা আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে পারব। এবং আজকে আমরা এখানে সমবেত হয়েছি, দু একটি কথা বলতে হয়। আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি সম্মান রেখে কথা বলতে চাই। আজকে তারা ধর্মকে ব্যবহার করছে, ইসলামকে ব্যবহার করছে, এদের বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান করব। যারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট অফার করছে, যদি এই ধর্মপ্রাণ মুসলমান কেউ যদি 1 সেকেন্ডের জন্য এটা বিশ্বাস স্থাপন করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা কোনো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চাই না। আমরা ইসলামী মূল্যবোধকে ধারণ করে আমরা সমাজের, আপনাদের এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমরা সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে চাই। আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমরা সকলেই কাজ করব। এবং আমার কাছে আমাদের কিছু বিষয় ইতিমধ্যে উপস্থাপন